যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে টানাপড়েন চলছেই। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সরাসরি মোদী ও তার দল বিজেপিকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণী সুপারস্টার ও নতুন রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। তামিলনাড়ুর মাদুরাইয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানেই বিজেপিকে ফ্যাসিবাদী শক্তি বলে আখ্যা দেন বিজয়। তার ভাষায়, বিজেপি শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং তার দলের আদর্শগত শত্রু। বিজয় আরও জানান, আসন্ন ২০২৬ সালের রাজ্য নির্বাচনে মূল লড়াই হবে তার দল টিভিকে এবং ক্ষমতাসীন ডিএমকের মধ্যে। বিজয়ের মতে, বিজেপি ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই সময়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হবে তার অঙ্গীকার। তিনি বলেন, আমরা চুপ করে থাকতে পারব না, ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনই লড়াই শুরু করতে হবে। বিজয় বিরোধী শিবিরের দুরবস্থার কথাও উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন, একসময় মহান নেতা এমজিআর বেঁচে থাকাকালে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অন্যরা দেখার সাহস পেত না, অথচ তার প্রতিষ্ঠিত দল আজ দিশাহীন। বিজয়ের দাবি, বিজেপি যতই কৌশল অবলম্বন করুক না কেন, তামিলনাড়ুতে তারা কখনো শিকড় গাড়তে পারবে না। রাজনৈতিক মহলে বিজয়ের এই মন্তব্য ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই মনে করছেন, ২০২৬ সালের নির্বাচনের আগেই তামিল রাজনীতিতে নতুন এক শক্তিশালী খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন থালাপতি বিজয়।